হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এবং আমি এখনো সুস্থ। ঝড় দেখে ফিরেছি। ঝড়ের আবহে আমাকে এখন ঘরেও হেলমেট পরে থাকতে হচ্ছে, ভয় লাগছে। চোখ দুটো উপড়ে যাওয়ার মতো একটা সিচুয়েশনস, তাই আমি দেখাতে পারছি না, কালো পর্দায় ঢেকে রেখেছি। এবং এই সিনেমাটা যে কি হয়েছে আপনাদের সেটা বলবো। এখানে যারা কাজ করেছে তারা কি করেছে সেটা আমি আপনাদের বলবো। দেখুন, এই সিনেমাটা হচ্ছে একটা ঝাঁটার সিনেমা এবং এই সিনেমাটা দেখে যে টাকাটা আমার নষ্ট হয়েছে, আমি ইন্টারেস্টের সাথে সেই টাকাটা ফেরত চাই। মেকার স্যার দয়া করে আমাকে সেই টাকাটা ফেরত দিক এবং কেন সিনেমাটা বানিয়েছে সেটা আবার বিবেচনা করুক। ঘরে বসে ভাবুক যে এই সিনেমাটা বানিয়ে আমি যে ধৃষ্টতাটা দেখিয়েছি এটা থিয়েটারে মুক্তি পাওয়ার এবং লোকজনকে টর্চার করেছি, তার জন্য আমার অন্তত একবার হরিদ্বারে গিয়ে তপস্যা করা উচিত, একবার ঋষিকেশে গিয়ে তপস্যা করা উচিত। তো এই সিনেমায় গল্পের একটা প্রয়াস ছিল, যে গল্পের মূল ভিত্তি ছিল হিউম্যান ট্রাফিকিং, এবং যেটা আমি ট্রেলারে বলেছিলাম তো সেটা হচ্ছে। এবং অবশ্যই বাঙালির খেয়ে দেয়ে কাজ না থাকলে একটা জায়গায় পড়ে থাকে শ্যুট করার, কালিম্পং বা দার্জিলিং। সেখানেই হচ্ছে পুরো ঘটনাটা। বনি এই ঘটনাটা ঘটানোর পিছনে কারা আছে বা কি উদ্দেশ্য, এই সমস্ত জিনিসপত্র দেখতে যায়। আর সৌরভ দাস হচ্ছে এমন একটা ক্যারেক্টার যে এখানে কিভাবে যুক্ত হয় সেটা দেখার, এবং আর উপরে কেউ আছে কিনা বা অন্যান্য চরিত্র এখানে কি করছে এসব জানতে হলে আপনাদের জীবনের ভীষণ মূল্যবান কিছু সময় নষ্ট করে এই সিনেমাটি গিয়ে দেখতে হবে। এবার এই সিনেমাটি ভালো দিক খারাপ দিক বলার দুঃসাহস আমার নেই। সিনেমাটা হচ্ছে একটা যাচ্ছে তাই লেভেলের ডিসগাস্টিং সিনেমা। গল্পের একটা ধাঁচ আমি বলবো না যে খারাপ ছিল, কিন্তু সেটা এক্সিকিউশন করার জন্য যে সমস্ত ডিপার্টমেন্ট দরকার প্রত্যেকটা ডিপার্টমেন্ট জাস্ট জঘন্য। এবং সব থেকে খারাপ লাগছে আমার কয়েকটা মানুষের জন্য, লাইক সৌরভ দাস। মানে আমি বেঙ্গল ফাইলসে তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেছি। 4-5 মিনিটের স্ক্রিন প্রেজেন্স একটা আলাদাই জায়গা, এবং আমি এখানে সৌরভ দাসকেও দোষও দিই না। এই সিনেমাটাই তাকে ইউজই করা হয়নি, কি করবে সে বেচারা, মানে কাজ তো করতে হবে। আজকে শান্তিলাল বাবুর মতো অভিনেতারা এখানে অভিনয় করছেন, কেন অভিনয় করছেন? কেউ কাজ না দিলে ভাই তাদেরও তো একটা সংসার আছে, চালাতে হবে, অভিনয়টাই তো তাদের পেশা। তো এরকম আরো বহু গুণী অভিনেতা আছেন যাদের গুণটাকে একদমই এখানে এক্সট্রাক্ট করতে পারেনি পরিচালক, এবং ভীষণ বাজেভাবে তাদেরকে ইউজ করেছে। বনিকেও যে খুব ভালোভাবে ইউজ করেছে তা নয়। আমি আশা করেছিলাম যে হয়তো একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ থাকবে, ভালো ফাইটিং সিকোয়েন্স থাকবে। বাপরে বাপ, ফাইটিং দেখে পরে আমার লাইটিং উড়ে গেছে। মানে কি বলবো, এই বাজে যে একটা কমার্শিয়াল কাজ হয়, এই বাজে যে একটা অ্যাপ্রোচ হয়, যে বাজে একটা জিনিসপত্র হয়, সেগুলো নেওয়া যায় না। গানগুলো খারাপও না ভালোও না, মানে কি রকম একটা গা ঘিন করার মতো জিনিসপত্র হচ্ছিল পুরো সিনেমাটা জুড়ে, জাস্ট ইরিটেশন হচ্ছিল। আর হিরোইন ভাই, দাঁড়ান, কথা বলতে বলতেই আমার হাগা পেয়ে গেল। মানে একটু হেগে এলে হতো, তারপরে কথা বলতে হতো, যাই হোক আমি বলেই নি। মানে এটা কে কাকে এনেছে? না আছে কোনো এক্সপ্রেশনস, না আছে কোনো ডায়লগ ডেলিভারি, না আছে কোনো বেসিক একটা ক্রাফট, না আছে সেই উচ্চারণ, না লুকস। বনির থেকে তার হিরোইনকে মনে হচ্ছে কাকিমা। মানে কে এ, কে, কেন এই সিনেমায় কেন না হয়েছে তাকে? আমাদের তো একটা ইচ্ছা থাকে যে আমরা একটা বড় পর্দায় ম্যাজিক দেখবো, একটা ভালো হিরোইন দেখবো, একটু খুশি হব, এটা তো আমাদের বেসিক চাহিদা। ভাই অন্তত হিরোইনটা তো ভালো রাখো, যে টাকাটা দিচ্ছি কিছুটা তো একটু একটু মানে মনে হয় যেন একটা ভালো কিছু দেখছি। কেন একে না হয়েছে ভাই? কি বাজে, কি বাজে, জাস্ট থার্ড ক্লাস, বি গ্রেড। এটা অভিনেত্রী, এটাই তার প্রথম সিনেমা। আমি আশা করছি যদি খুব তার ভাগ্য ভালো না হয় তাহলে পরে তার হয়তো এটা শেষ সিনেমা হতে পারে। যদি আমি মনে প্রাণে চাই না, আমি কারু এটা বলতে পারি না বা বলতে চাইও না যে তার এটা খারাপ কাজ বা শেষ কাজ হোক, বাট তার এর পরবর্তীতে কাজ করা মানে তার জন্য হয়তো ভালো, কিন্তু আমাদের জন্য তো টর্চার। মানে একে আমাদের আবার দেখতে হবে সিনেমা পর্দায়। এটা ভাবতেই তো একটা বিভীষিকা। আমার কাল রাত থেকে ঘুম হয়নি, আবার আজকে রাতেও ঘুম হবে না। এটা ভেবে নিলাম আমি যে হয়তো ইন নিয়ার ফিউচার আমাকে একে আবার অভিনেত্রী হিসেবে দেখতে হতে পারে। এটা
মানা যায় না, এটা কি করে মানবো আমি? আর এখানে ডায়লগস, এখানে যা বাজে খাজা রাইটিং, যা বাজে ওভারঅল এক্সপিরিয়েন্স, যা বাজে ওভারঅল অ্যাম্বিয়েন্স, শুধুমাত্র ক্যামেরা বসিয়ে উত্তরবঙ্গের কয়েকটা সিন ভালো, এটা মানে নট এ কমেন্ডেবল জব। এটা কখনোই হয় না। এটা যে কেউ একটা পাড়ার নুব, একটা যদি হাতে থেকে ক্যামেরা দেওয়া হয়, সে যদি উত্তরবঙ্গে গিয়ে বসিয়ে দেয়, সে ভালো কিছু সিন ক্যাপচার করে নিয়ে চলে আসবে। তো এটার কোনো ক্রেডিট আমাকে দিতে হবে না আশা করি, যে উত্তরবঙ্গের কিছু সিন দেখতে ভালো লাগছে বলে। না 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 না, এটা নেওয়া যায় না। ঝড় নাম এই সিনেমাটার হওয়া উচিত ছিল না। এই সিনেমাটার নাম হওয়া উচিত ছিল লাউ, মানে লাউ ডগা, এরকম কিছু একটা। কিছুই নেই, মানে কেন এমনি বলছি আমি, মানে সিনেমাটা এমনি তারা তৈরি করেছে, তাই কোনো কথা এনে রিভিউ সব এমনি, মানে কোনো যুক্তি নেই কোনো কিছু। তো আমার রিভিউতেও সেরকমই কথা বলছি, জাস্ট হোক, যাই হোক, আর কিছু বলার নেই আমার, সরি। আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করতে চাই না, মানে ভিডিওতে আমি কারো খারাপও চাইছি না। লোকজন চাইলে দেখতেই পারে ঝড়, এবং ঝড়ের সাথে গা ভাসাতেই পারে, উড়ে যেতে পারে, বা সিনেমায় যে ঝড় উঠবে সেটাও নিতে পারে। আপনারা যদি ঝড়ের সম্মুখীন হয়েছেন, এই ঝড় দেখেছেন, তো জানাবেন কেমন লাগলো। না দেখে থাকলে যান ঝড়ে একবার উড়ে আসুন এবং জানান যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। এই সিনেমাটা দেখার পর সত্যি সুস্থ থাকার উইশ আপনাদের করতেই হয়। ততক্ষণের জন্য টাটা।